ফেসবুকে যখন কাজ শুরু করেছি তখন হারতে আসেনি, চেষ্টা চালিয়ে যাব, ধৈর্য, পরিশ্রম, কষ্ট এবং মেধা দিয়ে ফেসবুকে শ্রম দিয়ে যাব, দেখা যাক কি হয়। আপনারা যারা ফেসবুকে কাজ করতে আসছেন তারা কিন্তু চেষ্টার কমতে রাখবেন না, চেষ্টার কোনো ঘাটতি রাখবেন না। আপনার যতটুকু সময় ফেসবুকে দেওয়া দরকার ততটুকু দেবেন। আপনি কিন্তু পাশাপাশি চাকরি বা ব্যবসা করবেন, এটাই কিন্তু বাস্তব, এটা করতে হবে। আপনার পরিবারকেও সময় দিতে হবে, শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকলে চলবে না। তবে যখন ফেসবুকের ভিডিও তৈরি করবেন, যখন কোনো লোকেশনে যাবেন, তখন ভিডিওগুলো মানে অনেক বেশি করে ভিডিও তৈরি করতে হবে, আপনাকে অনেক বেশি ভিডিও তৈরি করতে হবে, যাতে আপনি এই ভিডিওগুলো দিয়ে 7 দিন আপনি আপনার ফেসবুকে আপলোড করতে পারেন। এবং আপনার যে ধারাবাহিকতা, আপনি যে ধারাবাহিকতা অনুযায়ী যে ভিডিও পোস্ট করেন, ছবি পোস্ট করেন, আপনার যে ধারাবাহিকতাটা ঠিক রাখবেন কিন্তু অবশ্যই। কী কারণে ফেসবুক কিন্তু কখনোই বুঝবে না আপনি অসুস্থ কি সুস্থ, কি আপনার ভালো সময় চলছে কি খারাপ সময় চলছে, এটা কিন্তু ফেসবুক কখনোই বুঝবে না ভাই, কখনোই বুঝবে না। তাই আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন একটু বেশি করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, এবং আপনি প্রতিদিন লং ভিডিও না দিতে পারলেও সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3টে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, এবং রিলস ভিডিও প্রতিদিন 3টা, এবং ছবি 2টা এবং লেখা 1টা পোস্ট করার চেষ্টা করবেন, যদি ফেসবুক থেকে সফল হতে চান। আর ফলোয়ার নিয়ে কাউ না করে, ফলোয়ার বাড়ে না, ভিউ বাড়ে না, লাইক কমেন্ট হয় না, শেয়ার হয় না, এগুলো চিন্তা করে লাভ নেই ভাই। যার ভালো লাগবে সে শেয়ার দেবে, যার ভালো লাগবে সে লাইক কমেন্ট করবে, ভিডিও দেখবে, আর যার ভালো লাগবে না সে দেখবে না, তাকে জোর করে আপনার আইডিতে আনতেও পারবেন না। তবে আপনার কাজ হলো আপনি নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসা দিবেন। কে আপনার আইডিতে আসলো, কে আসলো না, কে আপনাকে ভালোবাসা দিল, কে দিল না, এটা কিন্তু আপনি ভাববেন না। এটা যদি ভাবতে যান তাহলে কিন্তু আপনি ফেসবুকে কাজ করতে পারবেন না। কী কারণে একজন মানুষকে যখন আপনি নিয়মিত ভালোবাসা দেবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন ভালোবাসা দেবেন, তখন কিন্তু সে বাধ্য হবে আপনার পরিবারে আসতে, তখন আপনাকে ভালোবাসা দিতে বাধ্য হবে, আপনাকে ভালোবাসা দিবে। অতএব আপনার কাজ আপনি চালিয়ে যান, আপনি ভিডিও তৈরি করুন, আপনি ভিডিওর দিকে ফোকাস দিন। আর বিশেষ করে আরেকটি কথা, লাইভে গিয়ে অন্য লাইভে 10টা স্টারের জন্য অন্য লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে আপনার সময় নষ্ট করবেন না, এবং আপনার আইডিও নষ্ট করতে যাবেন না। কী কারণে বলছি জানেন? আপনি যখন ঘন্টার পর ঘন্টা একটা লাইভে বসে থাকবেন, তখন আপনি শুধু 10টা স্টারের আশায় ওনার লাইভে বসে আছেন, কিন্তু আপনার আইডিতে কী হচ্ছে আপনি কি দেখতে পারছেন? আপনি আপনার আইডির দিকে, আপনার আইডির খোঁজ খবর রাখুন, আপনি কি পোস্ট করছেন সেদিকে নজর দেন, আপনার ভিডিওর দিকে আপনি ফোকাস করুন, আপনার ভিডিও কীভাবে ভাইরাল হবে, কীভাবে মানুষ দেখবে, সেই দিকে আপনি লক্ষ্য করুন, সেই দিকে আপনি চেষ্টা করুন, এখানে পরিশ্রম করুন, কষ্ট করুন। আপনি ঘন্টার পর ঘন্টা একজনের লাইভে বসে থেকে 10টা স্টার পাবেন, 10টা স্টার 10 সেন্ট হবে, কিন্তু আপনি কি জানেন স্টার স্থায়ী নয়। একজন ভালো লাগছে দেবে, একজনের ভালো লাগে না দেবে না, এটা থেকে কিন্তু আপনি ইনকাম করা একেবারে অসম্ভব। এটা থেকে হয়তো যাদের মিলিয়ন ফলোয়ার আইডিতে আছে তারা ইনকাম করতেছে, কিন্তু আপনি যখন নতুন কাজ শুরু করেছেন তখন কিন্তু আপনি স্টার থেকে ইনকাম করতে পারবেন না। অতএব স্টারের আশা ছেড়ে দিন, আপনাকে চিন্তা হবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া এবং সেই সেটআপ থেকে ইনকাম করা। আর সেই সেটআপ থেকে ইনকাম করতে গেলে আপনার টপিক, আপনার ভিডিও ভাইরাল হতে হবে, আপনাকে ভাইরাল হতে হবে, আপনার আইডি ভাইরাল করতে হবে। আর আপনার আইডি কীভাবে ভাইরাল করবেন, আপনার ভিডিও কীভাবে ভাইরাল করবেন, আপনাকে মানুষ কীভাবে রেসপন্স করবে, সেই দিকে নজর দিন, সেই দিকে লক্ষ্য রাখুন, সেখানে পরিশ্রম করুন, সেখানেই শ্রম দিন, তাহলেই কিন্তু আপনি ফেসবুক থেকে সফল হতে পারবেন। তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।